আসসালামু আলাইকুম। আজকের ব্লগটি আমি সকাল থেকেই শুরু করছি। তো এই তো সকাল সকাল আমার শ্বশুর আব্বা ছোট গুড়া মাছ আর দেশি পুঁটি মাছ এনেছেন খাওয়ার জন্য। তার নাকি ছোট গুড়া মাছ খুব খেতে ইচ্ছে করছে। সো এইখানে আমি ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি, কারণ ঢ্যাঁড়স ভাজি করব। তো এইখানে আমি ঢ্যাঁড়সগুলোকে পানি দিয়ে খুব সুন্দর করে ধুয়ে তারপর কেটে নিব। এখন আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আমরা বাড়ির বউরা যারা আছি তাদের প্রায় সময় শুনতে হয় যে আমরা নাকি শুধু ফোন নিয়ে বসে থাকি। আমরা বাসায় কি করি, কি কাজ আছে আমাদের? আমরা তো সারাক্ষণ মোবাইল চালাই, ফোনই চালাই, কোনো নাকি কাজ নাই। খাওয়া দাওয়া করি আর ঘুম দিই, এই নাকি আমাদের কাজ। এত এত মজাদার রান্নাগুলো কারা করে? তারপর গিয়ে বাচ্চা থাকলে এই বাচ্চাদের টেক কেয়ার করা, খাওয়ানো দাওয়ানো, গোসল করানো, বাড়ি ঘর ক্লিন করা, এগুলা ভাই তাহলে কারা করে? বেশিরভাগ আপুদের এই একটাই কষ্ট, তাদের শ্বশুর বাসা থেকে তাদের এই ধরনের কমপ্লেন আসে। ইভেন আমারও আসে, আমার যে আসে না এমনও না, কিন্তু আমার একটু কমই আসে, কারণ আমার সংসারে কাজ করার মতো আমি ছাড়া তো আর কেউ নেই। কথা বলতে বলতে এইখানে আমার ঢ্যাঁড়স গুলোকে আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি খুব সুন্দর করে ঢ্যাঁড়স গুলোকে রান্না করে নিব। অন্য চুলায় আবার দুটো ডিম সিদ্ধ দিয়েছি, কারণ ডিম দুটো ভুনা করে নিব। আমার ছোট দেবর আবার ছোট মাছ খেতে পারে না, তো ওর জন্য আমাকে আবার ডিম দুটো ভুনো করে রান্না করতে হবে। এইখানে আমি মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিব। মশলা যদি ভালো করে কষানো না হয় তাহলে দেখা যায় যে গন্ধ আসে মশলা ভালোভাবে না কষলে। তো এই জন্য খুব সুন্দর করে সময় নিয়ে আর কি মশলাগুলো আমি কষিয়ে নেই। তো এখন আমি এখানে পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করে দিয়ে ভালো করে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন দেখা যাবে যে পানিটাতে বলক চলে আসছে, তখন আমি এখানে ডিম দুটো অ্যাড করে দিব। একটা সংসারে কাজের কোনো অভাব নেই। ছোট সংসারে যেমন কাজ থাকে, বড় সংসারেও তেমন কাজ থাকে। ছোট সংসারের কাজগুলো যেমন একটু কম থাকে, বড় সংসারে একটু বেশিই থাকে। কিন্তু খুঁটিনাটি অনেক রকমের কাজই কিন্তু সংসারে থাকে। আর সেগুলো কিন্তু আপনারা দেখেন না যারা বাইরে থাকেন। তারা তো মনে করেন আরে ভাই কি এমন কাজ করে তারা। আসলে দেখেন সংসারে কিন্তু অনেক রকমের কাজ থাকে। তো এইদিকে আমার রান্না হতে থাক, অন্যদিকে আমি ছোট মাছগুলোকে একটু প্রিপেয়ার করে নিই, কারণ ছোট মাছে তো অনেক ময়লা থাকে, এগুলো পরিষ্কার করতে অনেক সময় সাপেক্ষের ব্যাপার। খুব সময় নিয়ে মাছগুলোকে পরিষ্কার করে নিতে হবে। তো আমি পুরোপুরি সব মাছগুলো পরিষ্কার করার পর কিছু মাছ নিয়েছি রান্না করার জন্য, আর বাদ বাকি মাছগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি পরবর্তীতে রান্না করব বলে। তো এই যে দেখতে পারতেছেন এই মাছগুলো এখন আমি রান্না করব। মাছগুলো পরিষ্কার করতে করতে এখানে আমার ডিমের রান্নাটা শেষ। তো আমি এই একই কড়াইতে মাছগুলোকে ভুনা করে নিব। কড়াইতে আমি তেল দিয়ে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে এখন আমি কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি মাছগুলোকে রান্না করে নিব। আমরা সবাই কম বেশি রান্না করতে পারি, তো এক একজন এক এক রকম ভাবে রান্না করে থাকেন। আপনারা কিভাবে রান্না করেন আমি জানি না, কিন্তু আমি সব সময় দেখে আসছি আমার শাশুড়ি এভাবে রান্না করেন, তো আমি ওনার দেখা দেখে এভাবে রান্না করাটা শিখেছি। আর অন্যদিকে এই যে পুঁটি মাছগুলোকে অনেকক্ষণ ধরে আমি রেখে দিয়েছি কাটবো বলে, আর সময় পাচ্ছিলাম না কেটে নেওয়ার। তো আমি এখন এই পুঁটি মাছগুলোকে সুন্দর করে কেটে নিব, কারণ পরবর্তীতে দেখা যাবে যে বেশি সময় ধরে রাখলে মাছগুলো অনেক নরম হয়ে যায়। তো আমি মাছগুলো কেটে নিয়েছি এবং সুন্দর করে ধুয়ে আজকে আর এই মাছগুলো রান্না করব না, রেখে দেবো ফ্রিজে। পরবর্তীতে আমি এই মাছগুলোকে রান্না করব, কারণ এছাড়াও বাসায় আরো অনেক টুকিটাকি কাজ আছে যেগুলো করতে হবে। তাই মাছগুলোকে কেটে সুন্দর করে ধুয়ে আমি ফ্রেশ করে ফ্রিজে রেখে দিব। তো এই মাছগুলোর পেটে ডিম ছিল, তো অন্যদিকে গিয়ে দেখি আমার মেয়ে ওর দাদির ঘরে গিয়ে মুরগির চালগুলো সব ফেলে দিয়েছে। তো এখন এগুলোকে আমার আবার পরিষ্কার করতে হবে। অলরেডি একবার আমি সকালবেলা ঘর গুছিয়ে গিয়েছিলাম। তো বাচ্চারা তো দুষ্টুমি করে, আর বাচ্চাদের দুষ্টুমির তো কোনো শেষ নেই। তো এখন আমাকে আবার নতুন করে ঘরটাকে সুন্দর করে ক্লিন করতে হবে। তো দেখতে দেখতে দেখা গেল আমার শ্বশুরে আবার এখানে অনেকগুলো কাঁঠাল নিয়ে আসছে। এগুলো নাকি আমার ফুপু শাশুড়ি হাদিয়া হিসেবে পাঠিয়েছে। বিকেল বেলা আমার শ্বশুরে একটা কাঁঠাল ভেঙে দেখছিল যে কোয়াগুলো কেমন, মানে ল্যাটকা নাকি শক্ত আর কি, সেটাই দেখছিল। তো দেখে যে না, সুন্দরী ছিল। বেশি ল্যাটকাও ছিল না, আবার বেশি শক্তও ছিল না, মানে খুব সুন্দর একটা শেপের ছিল। আর মিষ্টিও ছিল প্রচুর। তা আমি আবার বললাম যে প্লেটে ভেঙে ভেঙে দেন, বাড়ির সবাই মিলে খাই। আমি কিন্তু কাঁঠাল পছন্দ করি না, কিন্তু আমার শ্বশুর বাড়ির প্রায় সবাই পছন্দ করে। আমার স্বামীরও অনেক বেশি পছন্দের, কারণ জাতীয় ফল কাঁঠাল বলে কথা। এই কাঁঠালগুলো আমার ফুপু শাশুড়িদের নিজেদের গাছের কাঁঠাল। তো এখান থেকেই আর কি এই কাঁঠালগুলো। তো দেখেন, আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।